সমাজে ছোট বড় যে কোনো ব্যবসা করার জন্য বিভিন্ন ব্যাংক বা এনজিও গুলো থেকে অনেকেই ঋণ নিতে দেখা যায়। এর ভয়াবহতা কি? ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? দেখুন, ঋণ নেওয়া মৌলিকভাবে কোনো খারাপ কিছু না। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ঋণগ্রস্ত ছিলেন, ঋণ নিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন দুনিয়া থেকে চলে যান, তার ওয়াফাতের সময়, তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, বিদায়ের সময়, তার যে লৌহ বর্ম ছিল এটাও একজন ইহুদির কাছে বন্ধক দেওয়া ছিল। কিছু খাবার তিনি ঋণ নিয়েছিলেন তার বিনিময়। নেতা কাকে বলে দেখছেন? মদিনা রাষ্ট্রের নেতা খাবারের অভাব বাসায় নিজের গায়ের লৌহ বর্ম জমা দিয়ে খাবার নিয়েছেন, তাও অন্য ধর্মাবলম্বী আরেকজনের কাছ থেকে। দুনিয়া থেকে চলে গেছেন, নিজের পোশাক, নিজের লৌহ বর্ম সেটা জমা দেয়া আছে ঋণের জন্য। তাহলে ঋণ নেওয়া এটা মৌলিকভাবে মোটা দাগে দোষের কোনো বিষয়। আমাদের দেশে অনেকে ঋণগ্রস্ত হয়ে গেলে সমাজের মানুষ তারে খারাপ বলে, যে বেচারা ঋণগ্রস্ত হয়ে গেছে, লোন হয়ে গেছে। লোন হওয়া দোষের কিছু না। চুরি করা খারাপ, লোন নেওয়া খারাপ। তবে লোনের ক্ষেত্রে দুইটা বিষয় খারাপ। এর মধ্যে সবচেয়ে বড় খারাপ, আল্লাহর জমিনে যত হারাম কাজ আছে, যত হারাম উপার্জন আছে, হারাম বক্ষণ আছে, হারাম বক্ষণের তালিকায় যত কিছু আছে, সেটা কুকুর হোক, শূকর হোক, শিয়াল হোক, অন্য যত হারাম খাদ্য হতে পারে, এই সব উপার্জনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হারাম হলো সুদের হারাম। সুদের হারামের মতো ভয়াবহ হারাম আল্লাহর জমিনে আরেকটা। যারা সুদ খেয়ে, সুদের কারবার করে চক্রবৃদ্ধি হারে লাভ করার জন্য টাকা লাগান। আপনাদের ময়মনসিংহ এলাকা এক মাহফিলে আসলে আমাকে একদিন বলল, ভাই কি গাছ লাগানো সম্পর্কে বললো, যে গাছ লাগানোর সম্পর্কে একটা মাসআলা দিয়ে না। বলে গাছ লাগানো আবার কি? পরে বুঝাইতে বুঝাইতে উনি বুঝাইলেন যে গাছ লাগানো মানে হলো টাকা লোন দিয়ে সুদ নেওয়া, যে গাছ ঠিক থাকবে আবার সুদ পাইতে থাকবে, এটা হলো কি এর গাছ লাগানো। এই গাছ লাগানি বলে না, যে নাম দেন। আপনার যদি হারাম খাইতে ইচ্ছা করে, আপনি যদি 1 কেজি গরু, 1 কেজি আপনার কুকুরের গোশত, 1 কেজি শুকরের গোশত রান্না করে খান, গুনাহ যতটুকু হবে, আপনি যদি সুদের লেনদেন করেন গুনাহ তার চাইতে বেশি হবে। আমার কথা কি বুঝাতে পারছি? সুদ এমন একটা অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের কারবার করবা তো জেনে রাখো, এটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। সহজ বিষয় না। হারাম খাবে একটা মানুষ, আল্লাহর সঙ্গে যুদ্ধের কি আছে? কিন্তু এটা এত ভয়াবহ, এই জন্য শয়তানি সভ্যতা, দাজ্জালি দুনিয়াতে সব কিছু সুদের উপর নির্ভরশীল। ব্যবসা করতে যাবেন, সুদ ছাড়া হবে না। গোটা দুনিয়া সুদের উপর দাঁড়িয়ে আছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াকে আমি বাঁচাতে পারবো না, কিন্তু নিজেকে তো আমি নিজে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। অতএব কেউ ব্যবসা সম্প্রসারণের জন্য লোন নিতে চান, জায়েজ আছে, কিন্তু যদি লোনটা হয় সুদি লোন, তাহলে সেই ব্যবসা আর বানানোর দরকার নাই। প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়া ভালো সুদের লোন খাওয়ার চাইতে। আপনার যদি অভাব হয়, আপনি না খেয়ে থাকেন, রোজা থাকেন, আপনি ভিখারি হন, ভিক্ষা করা ইসলামে ভালো জিনিস না, প্রশংসনীয় বিষয় না, কিন্তু সুদখোরের চাইতে ভিক্ষুক 1000 লক্ষ গুণ ভালো। আজ আমাদের গ্রাম বাংলা আনাচে কানাচে সুদ ঢুকে গেছে। মুসলমান সুদের ভয়াবহতা ভুলে গেছে। নিজের মায়ের সঙ্গে জেনা করা যত নোংরাম, যত অসভ্যতা, যত নিকৃষ্ট কাজ, সুদের ভয়াবহতা তার চাইতে বহুগুণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য। ভাইরা আমার, এই জন্য সুদের লোন নিয়ে ব্যবসা সম্প্রসারণ করা যাবে না। আমাদের অনেক ভাইরা আছেন, ব্যবসা সম্প্রসারণ করতে চান, বাড়ি নির্মাণ করতে চান, অনেক কিছু করতে চান, সুদের কারবার করেন। ভাইরে, আমি জানি সুদের কারবার করা ছাড়া দুনিয়াতে অনেক কিছু করা যায় না, কিন্তু আপনার আমার আখের গন্তব্য হয় জান্নাত নয় জাহান্নাম। ডিসিশন নিতে হবে, আমি কি জান্নাতমুখী পথ চলা চলবো নাকি জাহান্নামমুখী পথ চলা চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো ঈমানি শক্তি দান করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ সবাই। অতএব লোন নেওয়া, ঋণ নেওয়া দোষের কিছু না।
সাহাবীরা অনেকে ঋণগ্রস্ত ছিলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোন নিয়েছেন, কিন্তু শুধু লোন নেওয়া যাবে না, এক। নাম্বার দুই, ঋণ নিয়ে টালবাহানা করা, ঘোরানো, এটা যাবে না। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গানিয়্যি যুলমুন, যে ব্যক্তি ঋণ নিছে, দোকান থেকে বাকি নিছেন, গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়, দোকান থেকে বাকি নিছেন, নেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটেন না, আছে না নাই? অন্য দোকান থেকে যায় চুপে চুপে নগদে কিনে খায়, ऐसा নিমো হারাম, আছে না নাই? বাকি দিছে এক দোকানদার, ওই বেচারার টাকা পরিশোধের নামগন্ধ নাই, গেলে আগের টাকা দেওয়া লাগবে, এই জন্য অন্য দোকান থেকে যায় নগদ কিনে, তারপর ওই দোকানের সামনে দিয়ে যায় না। এরকম নিমক হারাম আছে না নাই? এই নিমক হারাম কখনো ভালো মুসলমান হতে পারে? মুসলমানিত্ব শুধু ওয়াজ শোনার নাম না, মাহফিলে আসার নাম না, লম্বা টুপি লাগানোর নাম না, লম্বা দাড়ি লাগানোর নাম শুধু মুসলমানিত্ব না। এগুলো মুসলমানিত্ব, আর মুসলমানিত্বের আসল প্রকাশ ঘটে রাস্তাঘাটে, বাজারে, দোকানে, লেনদেনে, কাজ করে। অতএব বাজার ঘাটে মুসলমান হবে তো ইনশাআল্লাহ, দোকানপাটে মুসলমান হবে তো ইনশাআল্লাহ, কেনাকাটায় মুসলমান হবেন তো ইনশাআল্লাহ, সব ক্ষেত্রে মুসলমান হতে হবে। মনে রাখবেন, 2 নম্বর মুসলমান হলো, ভেজাল্লা মুসলমান হলো যে টুপিটা পার গায়ে গোতরে মুসলমান, আচার আচরণায় কায় করবারে মুসলমান তো দূরের কথা, অমুসলমানের চাইতেও খারাপ। এটা কোনো মুসলমানের আচরণ হতে ভাইরা আমার। কিছু নেকামল আছে দেখা যায় না, আমি নফল নামাজ পড়ি দেখা যায়, আমি টুপি দাড়ি পরি দেখা যায়, কিন্তু একটা মানুষ কারোর হক নষ্ট করে না, লোন নিয়ে ঘোরাঘুরি করে না, 2 নাম্বারই করে না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, সুদের কারবার করে না, এগুলো দেখা যায় না, কিন্তু এগুলো মুসলমানিত্বের অনেক বড় বড় মার্কা, যেগুলো দেখা যায় না। আল্লাহর খাতায় এরা শ্রেষ্ঠ মুসলমান, দুনিয়ার মানুষ তাদেরকে চিনতে পারে না। সেই শ্রেষ্ঠ মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, লোন দরকার হলে নিবেন, লোন নেওয়া জায়েজ আছে, আর লোন দেওয়াও জায়েজ আছে। শুধু দেওয়া জায়েজ নয়, দেওয়া সওয়াবের কাজ। কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে লোনের মাধ্যমে সওয়াব আরো বেশি পাওয়া যায়। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আজ আমাদের সমাজ থেকে লোন দেওয়া উঠে গেছে, লোন দেয় না কেউ, হাওলাত দেয় না কেউ না হাওলাত দেয় না। হাওলাত দেয় না, এর প্রথম কারণ হলো আমরা এখন এত স্বার্থপর, স্বার্থ ছাড়া থুতুটাও ফেলতে রাজি না। আমি ওনাকে 2000 টাকা ধার দেব, হাওলাত দেব, উনি আমাকে 1 টাকাও বাড়াই দিবেন, আমার লাভটা কি? এই জন্য কেউ ধার দিতে চায় না। লাভ জানতে চান? 2000 টাকা হাওলাত দিবেন, এই 2000 টাকা হাওলাত দেওয়ার ফলে 2000 টাকা দান করে যে পরিমাণ সওয়াব পাইতেন, এই টাকাটাও ফেরত পাবেন, সওয়াবও জমা হবে আপনার অ্যাকাউন্টে। ইমানদারের কি দুনিয়াতেই শেষ না আসলটা আখিরাতে শুরু? মৃত্যুর পরে আসল জীবন শুরু না ইনশাআল্লাহ। অতএব ওই জীবনের জন্য জমা হবে হাওলাতের মাধ্যমে। মানুষকে ধার দেব তো ইনশাআল্লাহ, ধার দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন কথা হলো আজকাল ধার দিতে গেলে যারা ধার দিব, যারা হাওলাত দেব, সে তো আর ফেরত দিবে না। তো এই জন্য শরীয়ত সেই ব্যবস্থাও রাখছে, বন্ধক রাখেন, তার কাছ থেকে কিছু জমা রাখেন, যে টাকা যদি তুমি না দাও তাহলে তোমার এটা বিক্রি করে আমি টাকা উঠাই নি। তাহলে বন্ধক রাখবেন, আপনার টাকার গ্যারান্টি হয়ে গেছে। ইসলামের সব কিছু সমাধান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদকে না বলে সঠিকভাবে ঋণ, লোন, হাওলাত দেওয়া নেওয়ার তৌফিক দান।